হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের তো পয়লা বৈশাখ, আমাদের বাঙালির পয়লা বৈশাখ মানে হচ্ছে একটা কি বলে খাওয়া দাওয়া সমস্ত কিছুর একটা দারুণ ইমেজ। তোমাদেরকেও জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন হচ্ছে হলুদ মাখা, বছরে এই একবারই হলুদ মাখা হয়। পরমকে ওর বাবা জম্পেশ করে মাখিয়ে দিয়েছে, এদিকে মাসি বসে বসে মাখছে, মেশো মেখে স্নান করতে চলে গেছে, বরমশাইও মেখেছে, তবে আমি মাখিনি। আমি মাখলে রান্না বান্নার দিকে সব তেতো হয়ে যাবে, ওতে যেহেতু নিম পাতা হলুদ দুটোই আছে। পরমটা স্নান হয়ে গেল, নতুন জামা প্যান্ট সব করে নিয়েছে সেল থেকে। ওর জন্য এই যে প্যান্ট আর এই জামা মানে গেঞ্জি আর কি, টি শার্ট নিয়ে এসেছিলাম। প্যান্টটা বেশ লাইট কালারের, আর এই একটাই টি শার্ট আছে একটু হালকা কালারের, তাই এটাই পরলো। আমার তো ওদিকে রান্না বান্না শেষ হয়নি, তাই বরমশাই এদিকে স্নান করে পুজো দিচ্ছে। ও তো বাড়িতে থাকে না, ঠাকুরের পুজো সেইভাবে দিতে পারে না। আজকের ফুল মিষ্টি সব নিয়ে এসছে ঠাকুরের জন্য পুজো দেবে বলে, আর তাই নিজে হাতে পুজো দিচ্ছে। এখন বাবা মহাদেবকে স্নান করাচ্ছে। যেহেতু পয়লা বৈশাখ, রান্নার তো অনেক মেনু রয়েছে, সেগুলো আমি তোমাদের পরে দেখাবো একেবারে খাওয়া দাওয়ার সময়। সবার তো স্নান হয়ে গেছে, আর আমি গরমে ঘেমে ঘেমে কি কষ্ট হচ্ছে রান্নাবান্না করতে, কিন্তু আমাকেই তো রান্নাবান্না করতে হবে, না হলে খাওয়া হবে কি করে। চলে এলাম, খাওয়ার থালায় বসে গেছি। দেখো থালাটা কি সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি, আর কত পদ রান্না হয়েছে আজকে। কি কি রান্না হয়েছে বলা স্টার্ট করছি। এই যে ভাতের উপরে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর কি বলে শশা কাটা আছে, আর কুমড়ো ফুলের বড়া হয়েছে, পটল ভাজা হয়েছে, নিম পাতা ভাজা হয়েছে, আর ডাঁটা দিয়ে মানে লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, টক ডাল হয়েছে, চাটনি হয়েছে, চিকেন হয়েছে, পাঁপড় হয়েছে, মিষ্টি হয়েছে মানে মিষ্টি আনা হয়েছে, আর টক দই আনা হয়েছে আর কি। এই হচ্ছে এত মেনু খাওয়া দাওয়া হবে আজকে। আমি না সত্যি কথা বলতে লাইফে কোনো দিন এত রান্না একসাথে করিনি, আর একসাথে আমাদের বাড়ি এত কিছু রান্না করে খাওয়াও হয়নি। লাইফে প্রথম এই এত রান্নাবান্না করলাম আমি একসাথে, আর এই প্রথম আমাদের বাড়ি এত কিছু খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি, তারপরে যাচ্ছি এখন মাঠের দিকে। প্রচণ্ড গরম, ঘরের মধ্যে ঘেমে তো স্নান হয়ে গেছিলাম। অবশ্য এই যে জামাটা পরেছি, জামাটা পরেও আমার কমফোর্টেবল লাগছে না, প্রচণ্ড গরমও লাগছে। আর এমনি এই জামাটা খুবই মোটা টাইপের, সেই জন্য আমি সবসময় পরতে চাই না, কিন্তু কি মনে হলো আজকের পরে নিয়েছি, আর খুলিও নি। ভাবলাম কি যে পরে নিয়েছি যখন পরেই থাকি, যাই এটা পরেই। তো এই যে মাঠে এসে বসেছি, আমাদের এই বাড়ির থেকে একটু সামনে একটা মাঠ, তো বেশ বড় মাঠটা। তবে ভিডিও বানাবো না, আজকের কোনো শর্ট ভিডিও বানাতে বলা আসেনি। খাওয়া দাওয়ার পরে এখনও পর্যন্ত পেটটা ভর্তি ভর্তি হয়ে আছে, এতে ভিডিও বানানো মানে সম্ভবই না, খুব কষ্ট হবে। আর বরমশাই পরম বসে বসে সবাই মিলে গল্প করছি। সূর্য তো ডুবে গেছে, আর মাঠ ভর্তি লোকজন। চারদিকে দেখো আজকের প্রচুর লোকজন, প্রচুর মানে কেউ কেউ দেখো বসে বসে ওখানে গল্প করছে। অন্ধকার অন্ধকার হয়ে এসছে তো, তাই ছবিটা একটু ঘোলা ঘোলা আসছে। সব এদিকে খেলাধুলো হচ্ছে, মানে ছেলেরা খেলা করছে, বড় বড় ছেলেরা, বাচ্চারা নয়। বাচ্চারা খেলছে এই সামনের দিকটাতে। আর আমাদের পরম ডাক্তার হয়েছে, বাবার কি বলে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। দেখো স্টেথোস্কোপ ধরেছে, ধরে বলছে লাগছে, এখানে ব্যথা, এখানে ব্যথা, এই হচ্ছে। ওর বাবা একটু হাত ধরেছে বলে হাত ছাড়িয়ে নিয়েছে। মানে কি বলো তো, ও যখন ডাক্তারখানায় যায় তখন ডাক্তারবাবু ওর সঙ্গে যেরকম যেরকম করে, ও ঠিক ওর বাবার সঙ্গে সেরকম সেরকম করছে। তো এইবার আমরা বাড়ি চলে যাব, বেশ অন্ধকার হয়েও এসছে। পরমটার আবার কাল দিয়ে পরীক্ষা, তা ওকে তো পড়াতেই হবে। আর এমনি এই তো শরীর অসুস্থ অসুস্থ করে কিছুদিন ধরে মানে একদমই পড়তে বসানো হয়নি, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। আর এক সপ্তাহ হয়ে গেছে তো ভালো কথা, পড়তে যখন বসানো হয়েছে সেই রুডিং বাবুর আউট হয়ে গেছে, মানে রুডিংয়ের পৃষ্ঠা ছিঁড়ে প্লেন হয়ে গেছে, নয় পটকা হয়ে গেছে, সে রুডিং নেই। কিন্তু আমার মনে ছিল, তাই রুডিংটা যাই হোক, আর ওর বন্ধুর মার কাছ থেকেও জেনে নিলাম তবুও একটু। তার জন্য খুব বকা খেয়েছে, আমার হাতে একঘা মারও খেয়েছে। এখন ওর বাবা প্রশ্ন সেট দেখাচ্ছে। তো যাই হোক গাইস, আমাদের পয়লা বৈশাখে এত কিছু হয়েছে, এইসব কীর্তন হয়েছে, আর কি বলবো তোমাদেরকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা।